এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আলিফ লাম মিমের সঠিক মানে কি তাহার পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ সম্পূর্ণ সুফি মতে করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত আলিফ লাম মিমের মানে সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত আলিফ লাম এবং মিম সেই 3 হরফের সঠিক মানে হইল জালিকাল কিতাব, যে কিতাব বহু দূরে রয়েছে। সেই জালিকাল কিতাবকে জানার জন্য এবং চেনার জন্য সঠিক আহলে বায়াতের অবশ্যই দরকার হইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত আলিফ লাম মিমের মানে সহ সেই জালিকাল কিতাবকে জানা চেনা মোটেও সম্ভব নয়। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী এবং বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উক্ত আলিফ লাম মিমের মানে সহ সেই জালিকাল কিতাবকে চেনা জানা মোটেও সম্ভব নহে। জালিকাল কিতাবকে চেনা তো বহু দূরের কথা, সঠিক ইমানদার হিসাবে দাবি করা কোনো মতে সম্ভব হইবে না। যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহালে বায়াতি। এখন এই হাদিসে সরকারে দু আলম ইরশাদ ফরমায়া যে আমি তোমাদের সঠিক হেদায়েতের জন্য 2টা বস্তু রাখিয়া যাইতেছি। একটা হইল কোরআন, যাহাকে জালিকাল কিতাব বলা হয়েছে। একটা হইল কোরআন, দ্বিতীয়টা হইল আমার আহলে বায়াত। কোরআনের মধ্যে হেদায়েত সম্পর্কে বলা রয়েছে এবং ওই হেদায়েতকে তোমরা উপলব্ধি করার জন্য, বোঝার জন্য, হেদায়েতের রাস্তায় চলার জন্য আমার আহলে বায়াতকে অনুসরণ করিবে। তখন তোমরা আমার হেদায়েতের রাস্তা হইতে কোনো সময়ের জন্য বঞ্চিত হইবে না। এখন সেই মহান নবী পাক সালাতুসালামের এই হেদায়েতের রাস্তা সম্পর্কে তিনি যে রাস্তা আমাদেরকে দেখাই দিয়েছে বা প্রকাশ ফরমায়া, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু। অর্থাৎ আল্লাহ পাক ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলার মাধ্যমে যখন আমার প্রতি ঈমান স্থাপন করিবে তখন তোমাদের হেদায়েতের ব্যাপারে আমি খোদ পরিচালনা করিব। এবং এই কথা, এই যে হেদায়েতের ব্যাপারে, তাহার পরিচালনার ব্যাপারে সে কোরআন শরীফের অন্য জায়গায়, আরো বহু জায়গায়
মানে প্রকাশ ফরমায়। কিন্তু কোরআন শরীফের সর্বপ্রথমে আমরা পড়তেছি জালিকাল কিতাব। এই জালিকাল কিতাবের যে মানে, জালিকাল কিতাব মানে জালিকাল, জালিক শব্দের মানে হচ্ছে দূর। কিতাব তো দূরে রয়েছে। এখন ওই কিতাব পর্যন্ত যতক্ষণ পৌঁছনে না যাবে ততক্ষণ পর্যন্ত আলিফ লাম মিমের মানে পাওয়া যাবে। আর আলিফ লাম মিমের মানেকে অবগতর জন্য বা উপলব্ধির জন্য, চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই জালিকাল কিতাবকে আগে চিনিতে হবে। এখন আমরা তো মনে করছি যে আমাদের হাতে যে কিতাব রয়েছে, আমরা যে কিতাব পড়তেছি, এই হচ্ছে জালিকাল কিতাব। কিন্তু এই কোরআন শরীফ বা এই কিতাব খোদ বলতেছে যে এটা দূরে রয়েছে। এই যে কিতাব সে অনেক দূরে রয়েছে। জালিক শব্দের মানে হলো দূর। এখন এই জালিক শব্দের যে মানে, এটা বাহির করার জন্য, এটা বোঝার জন্য তিনি পরিষ্কারভাবে এই তাহার বিদায় হজে জানাইয়েছে যে তোমরা এই জালিকাল কিতাবকে চেনার জন্য আর এই কিতাবের মাধ্যমে হেদায়েত হওয়ার জন্য আমার আহলে বায়াতকে অনুসরণ করিব। তখন এই কিতাব তোমাদের তাহারা চেনাই দেবে এবং তাহাদের মাধ্যমে চেনা যায়। কথা বোঝা গেছে? এখন আমরা যে নিজেরা যে এই জালিকাল কিতাব, যেটা কোরআন আমাদের হাতে রয়েছে, যেটা আমরা পড়িয়ে হেদায়েত হওয়ার জন্য এটা বিরাট চিন্তা ভাবনা করতেছি, এটা এ কথা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছে এই কিতাবকে পড়ার জন্য সর্বপ্রথমে আহলে বায়াতের অনুসরণ করতে হবে এবং এই কিতাব পড়া তিনি শিখাবে, কিতাবকে তিনি দেখাবে। যতক্ষণ পর্যন্ত এই কিতাব না দেখা যাবে, না চেনা যাবে, এই কিতাবের মধ্যে কিভাবে হেদায়েত হবে? কারণ এই কিতাবের মধ্যে কোনো এক জায়গায় লেখা রয়েছে, কোনো এক মোকামে, যে আমি, কোরআন খোদ বলতেছে যে আমি কারোর হেদায়েত করি আর কারোর গুমরাহ করি। হেদায়েত তাহাদের করি যাহারা মুমিন, আর গুমরাহ তাহাদের করি যাহারা ফাসেক। এখন এখানে কারা মুমিন আর কারা ফাসেক, এটাও এ ব্যাপারে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে। কোরআনকে যদি ঠিকভাবে জাস্টিফাই করা হয় সবকিছু পাওয়া যাবে, কিন্তু সর্বপ্রথমে জাস্টিফাই করার আগে প্রয়োজন হইল এই কিতাবকে চেনা বা জানা। কারণ এই কিতাব খোদ বলতেছে যে এই যে জালিকাল কিতাব এ অনেক দূরে রয়েছে। এখন সেটা কোথায়, এইটা খুঁজে বাহির করা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এই কিতাব থেকে হেদায়েত হওয়া কিতাবের মাধ্যমে কোনো মতে সম্ভব না। আর এই জালিকাল কিতাবকে খুঁজে বাহির করার জন্য আহলে বায়াতের অবশ্য দরকার হবে, কারণ উনি তো এখানে রাস্তা দেখাই রেখেছে, আহলে বায়াতের রাস্তা। এখন আহলে বায়াতের রাস্তা তখনই পাওয়া যাবে যখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে দাখিল হওয়া যাবে। আর এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে দাখিল হইবার জন্য আহলে বায়াতের অবশ্য দরকার। আর আহলে বায়াত ছাড়া সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে না। তরিকা মানে সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম মানে হইল তরিকা। এখন এই দুইটা জিনিস, একটা হচ্ছে তরিকা আর একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এখন এই দুইটা জিনিসকে উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে দরকার হুজুর পাকের আহলে বায়াত। এখন আহলে বায়াত শব্দের মানে হইল পুনর্জন্ম। আহাল মানে পরিবার আর বায়াত মানে সিলসিলা। এখন এই মানে ওনার আহলে বায়াত মানে কোথায় জন্ম নিচ্ছে, কিভাবে প্রকাশ হচ্ছে, এগুলো আমরা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করিতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত আমরা আহলে বায়াত চিনতে পারবো না। আর আহলে বায়াত যতক্ষণ না চেনা যাবে ততক্ষণ পর্যন্ত এই জালিকাল কিতাব চেনা যাবে। আর জালিকাল কিতাব যতক্ষণ না চেনা যাবে ততক্ষণ পর্যন্ত আলিফ লাম আর মিমের মানে পাওয়া যাবে। এই হইল সিরাতাল মুস্তাকিমের
আরো এক তথ্য। আর ইয়ে তথ্য কোনো সাধারণ তথ্য না, ইয়ে হচ্ছে সম্পূর্ণ অসাধারণ তথ্য। এই তথ্য বাহির করার জন্য সুশিক্ষিত রুহানি উস্তাদ দরকার, আর রুহানি উস্তাদ ছাড়া এই তথ্য কেউ বাহির করতে পারবে না। এখন এই তথ্য যদি কারোর বাহির করার ইচ্ছা হয়, আলিফ লাম মিমের সঠিক ব্যাখ্যা জানার ইচ্ছা হয়, নবীর তরিকার মধ্যে ঢোকার ইচ্ছা হয়, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কেউ চলার ইচ্ছা করে, ওই তরিকার মধ্যে ঢুকে, তখন তার একজন সুশিক্ষিত আহলে বায়াত অবশ্য দরকার। আর যদি কোনো ব্যক্তি এই আহলে বায়াতের রাস্তা বা আহলে বায়াত চিনতে না পারে বা খুঁজে না পায়, তারা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে এই আহলে বায়াত চেনার আর বোঝার আর খুঁজে পাওয়ার একটা সঠিক রাস্তা অবশ্য দেখানো হইবে বা সহযোগিতা করা হইবে, যে রাস্তার মাধ্যমে তাহারা যেন হুজুর পাকের আহলে বায়াতকে চিনিতে সক্ষম। আর যখন আহলে বায়াতকে চেনা যাবে তখন সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢোকা যাবে, আর সিরাতাল মুস্তাকিমের মধ্যে যখন ঢোকা যাবে তখন আলিফ লাম মিম চেনা জানা সহ বোঝাও যাইবে, এবং ওই সাথে সাথে জালিকাল কিতাবকে আমরা খুঁজে পাবো। আর জালিকাল কিতাব যখনই খুঁজে পাবো, ওই কিতাবের মাধ্যমে অবশ্যই হেদায়েতের রাস্তা পাওয়া যাবে। যাই হোক, এই হইল একমাত্র সিরাতাল মুস্তাকিমের আরো এক গভীর তথ্য, যেটাকে মানে বোঝার জন্য হুজুর পাকের সঠিক আহলে বায়াতের দরকার হবে, তখন সিরাতাল মুস্তাকিমের এই নিগুড় তথ্য পাওয়া যাবে, নচেৎ আর অন্য কোনো মতে সম্ভব নয়। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় ইনশাল্লাহ তাআলা।